শীতের সকালে চালের গুঁড়ার ছিটা রুটি এবং হাঁসের মাংস যাদের এখনো খাওয়া হয় নাই, তারা অবশ্যই ট্রাই করবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি ছিটা পিঠা। পিঠাগুলো বানানোর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা বাটা। আদা বাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আদা বাটাটা দেওয়ার কারণে পিঠাগুলো থেকে খুব ভালো একটা স্মেল আসবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। আর এখানে আমি দিয়ে দেব একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। পিঠাগুলো বানানোর ক্ষেত্রে ডিম দিয়ে পিঠাগুলো অনেক সফট হয়। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যদি ঘন হয় তাহলে পিঠাগুলো রুটির মতো মোটা হয়ে যাবে। তার জন্য অবশ্যই পিঠার ব্যাটারটা পাতলা করতে হবে। ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস ভাব না থাকে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে একটি ব্রাশের সাহায্যে প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানের মধ্যে এভাবে করে তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো প্যানের গা থেকে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। প্যানটাকে আমি গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো বানানোর জন্য হাতের সাহায্যে পিঠার ব্যাটারটা প্যানে ছড়িয়ে দিচ্ছি। এটা যেহেতু ছিটা পিঠা, তাই হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। যতক্ষণ ছিটাগুলো একটার সাথে আরেকটা ছিটা ভালোভাবে কানেক্ট হচ্ছে, ততক্ষণ ব্যাটারটা ছিটিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করে নিব। এবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা আমার কোনো দিক দিয়ে কাঁচা নেই। এবার একটি ভাজা কাঠির সাহায্যে পিঠাটাকে ভাঁজ করে নিচ্ছি। আমার একটা পিঠা হয়ে গেছে। এবার পিঠাটাকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার আরেকটা পিঠা ভাজার জন্য প্যানে আবার তেল ব্রাশ করে নিচ্ছি। আবারও হাতের সাহায্যে পিঠার ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা যখন ঘন হয়ে আসবে, তখন অল্প অল্প পানি মিশিয়ে পিঠাগুলো বানাতে হবে। পিঠাটাতে আমি যে পানি ব্যবহার করেছি, সেটা একদমই নরমাল পানি। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। এই ছিটা রুটিগুলো আপনারা হাঁসের মাংস বা ডিমের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ